বন্ধুরা অনেকদিন পরে আজকে অনেক বড় একটা ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখুন যে পায়রার বাচ্চাগুলি, এই পায়রার বাচ্চাগুলি কোন পায়রার সেটা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁস, এই হাঁসগুলি কত বড় হলো এবং আরও যে আমার ধাড়ি মুরগিগুলি আছে ওদের বাচ্চা কটা আছে, বা এই যে দেখুন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অনেকে দেখেননি বন্ধুরা, একটু দেখে নেবেন। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে এই মুরগিটার বাচ্চা ছিল, বাচ্চা ফুটেছে এবং এই যে দেখুন একটা আমার ধাড়ি মুরগি ডিম ডিম পেড়েছে। এই যে ডিম পাড়ছে, এ কটা ডিম পারলো এবং কতগুলো ডিমে একে কুচিতে বসালাম, সেই সবগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মুরগি যখন প্রথম ডিম পাড়ার জন্য লাফালাফি করবে, তখন কিন্তু আপনারা এক জায়গায় ওকে ধরে আটকে রেখে বা চাপা দিয়ে দিয়ে ওখানে ডিমটা পাড়াবেন। তাহলে বন্ধুরা প্রতিদিন ওখানে ডিমটা পাড়বে, আপনাদের যে মুরগিটা সেটা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার যে দেশি মুরগির বাচ্চা ফুটেছিল ডিম থেকে, সেগুলো আপনাদেরকে আরেকবার দেখাই। আমি কটা ডিম কটা বাচ্চা ফুটেছে সেটা আমি দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম। বন্ধুরা এখানে 3 পিস ডিম ছিল, 3 পিস ডিমের মধ্যে কিন্তু 2 পিস বাচ্চা দেখতে পাচ্ছেন ফুটেছে। তো বন্ধুরা এই 2 পিস বাচ্চা কত বড় হলো না হলো সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলি। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে ধাড়িটি, এটা কিন্তু বড় ধাড়ি, আর এরপরে একটা ধাড়ি আছে সেটা আমি দেখাচ্ছি। ওই ডিম যে ডিম পেড়েছে সেই ডিমটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এবং কিভাবে আপনারা আপনাদের মুরগিগুলিকে রাখবেন সেটাও বলবো। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু এখন বৃষ্টি বা ঝড় হচ্ছে, এই সময় কিন্তু আপনাদের মুরগিগুলিকে ভালোভাবে রাখবেন আর ভেজাবেন না। তা বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলির কিন্তু যে মা ও কিন্তু ডিম পাড়ছে। আমি আগে যেটা দেখালাম ওই যে ধাড়িটি দেখলেন ডিম পাড়ছে ওইটা। তা বন্ধুরা আজকে আমি বলবো আমার ওই ধাড়িটা কতটা ডিম পেড়েছে এবং কটা ডিমে ওকে কুচে বসিয়েছি সেটা আমি বলবো, বা তাওয়ায় বসিয়েছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মুরগিটি, এ কিন্তু তাওয়ায় বসে গেছে। তো বন্ধুরা এই দেখুন তাওয়ায় বসে গেছে, দেখুন এই মুরগিটা কিন্তু খুবই একটা রাগী মুরগি। তো বন্ধুরা এখানে ক পিস ডিম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 15 পিস ডিম আছে বন্ধুরা, আপনারা কাউন্ট করে নেবেন। তবু আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্যে। তো বন্ধুরা এই যে এখানে 15 পিস ডিম, এই 15টাই ডিম পেড়েছে আর 15 পিস ডিম আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার মুরগিটা মোটামুটি সাইজে মোটামুটি মিডিয়াম, তার জন্য এই 15 পিস ডিম দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখি এই 15 পিস ডিমের থেকে কত পিস বাচ্চা ফোটে না ফোটে সেটাও কিন্তু এরপরে আলোচনা করব ভিডিওতে। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই যে বললাম আগের, এই যে দেখুন এই 1 পিস বাচ্চা আছে, 2 পিসের মধ্যে 1 পিস বাচ্চা বেজিতে খেয়ে নিয়েছে বন্ধুরা, যে বেজি হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এর আগে এই লাল ধাড়িটা দিয়েই কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো ফুটেছিলাম। তো বন্ধুরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছেন। এখানে দেখুন আমার হাঁসগুলি কিন্তু ভালোই বড় হয়ে গেছে, মোটামুটি বন্ধুরা 1 মাসের উপরে হয়ে গেছে এই হাঁসগুলি। আর এই যে দেখতে পাচ্ছেন যে আগে আমার যে মুরগিগুলো মারা গিয়েছিল তার মধ্যে যে 1 পিস মুরগি ছিল 22 পিস মুরগির মধ্যে, সেইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে, এটা মোরগ হবে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু পায়রা আছে, এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে দেখেছিলাম যে বাচ্চাটা, এইটা কিন্তু এই পায়রাটির বাচ্চা, এটা হচ্ছে কালদম পায়রা। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এইটো লালশিরা, এই একটা চটিয়াল পায়রা আছে, চটিয়াল, এটা আমরা বলি কি, আপনারা নিশ্চয়ই আপনাদের ওখানে কী বলেন আমাকে বলবেন। এই কালারটা জিরিয়া কালার, ঠিক আছে বন্ধুরা, জিরিয়া চটিয়াল পায়রা আছে। এবং এবার আমি আপনাদেরকে দেখাই এই ঘরের মধ্যে কি কি আছে না আছে। তো বন্ধুরা প্রথমে দেখাই এই যে পায়রার বাচ্চাগুলি দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কালদম পায়রাটা আছে, এই কালদমের সঙ্গে এই ফুলশিরার জোড় ছিল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে চটিয়ালটার সেটার সঙ্গে এইটার জোড় আছে। এবং আগের যে সাদা লালশিরা, এটা দেখতে পাচ্ছেন লালশিরা, এই যে এই দুটো ডিম আছে এখানে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন ওই কালদমের সঙ্গে এই ফুলশিরার জোড়। তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পায়রাগুলি কেমন, বা এদের যে বাচ্চারা উঠছে বাচ্চাটা ভালো উঠবে কি ভালো হবে কি না। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি বার করে যে 2 পিস কবুতরের বাচ্চা করেছে এরা।
সেই বাচ্চাগুলো ডিম থেকে ফুটেছে সেইগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই নটটা কিন্তু অনেক বড় সাইজের নর। ঠিক আছে বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, আমি আশা করি পরে ভিডিও নিয়ে আসবো এদেরকে প্রপারলি দেখানোর জন্যে, ওটা দেখাবো বন্ধুরা। ঠিক আছে, ধরে ধরে বন্ধুরা আজকের শুধু বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে দেখুন বাচ্চা 2 পিস বাচ্চা আছে, বাচ্চাগুলোকে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আপনারা কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলো আপনাদের কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর কিউট বাচ্চা, দেখুন কি সুন্দর। এই দেখুন বন্ধুরা আমি একে একে দুটোকে বের করেছি বন্ধুরা। দেখুন একদিনের ছোট বড় আছে বাচ্চাগুলি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা এই যে বাচ্চাগুলো ফুটেছে এগুলো কী কালার আসবে সেটাও কিন্তু আমি পরে আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখাবো। আর বন্ধুরা আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, কারণ আমি ভিডিও ছাড়া হয়নি অনেক দিন। তা বন্ধুরা আবার আমাকে সাপোর্ট করুন, এবং আমার যে 1000 সাবস্ক্রাইবার সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। ওয়াচ টাইমটা বন্ধুরা এখনও পূরণ হয়নি, আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, এবং ওয়াচ টাইমটা পূরণ হলে আমার খুব সুবিধা হয়। তা বন্ধুরা আমাকে নিজেদের ছোট ভাই মনে করে সাপোর্ট করুন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলি, এই যে দেখুন, এই যে বলছিলাম যে আগে এই যে 2 পিস বাচ্চা উঠেছিল এই ধাড়িটির, 1 পিস বাচ্চা মেঝেতে কিন্তু খেয়ে নিয়েছে বন্ধুরা। তো 1 পিস বাচ্চা আছে, এবং এই হাঁসের বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে। তা বন্ধুরা আমার এখানে মোট পায়রা আছে বন্ধুরা 6টা, মানে জোড়া জোড়া করে আছে, এবং আরও সিঙ্গেল আছে 2টো, মানে 8টা থেকে 10টা মতো পায়রা আছে বন্ধুরা। আর ডিম সব নিয়ে বসে আছে, আমি পরে ভিডিওতে দেখাবো বন্ধুরা এরা আরও বাচ্চা করলো, মানে কে ক পিস বাচ্চা করলো না করলো। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলি আছে, এই হাঁসগুলি কিন্তু দ্রুত বড় হওয়ারও কিছু কারণ আছে বন্ধুরা, সেইটা কিন্তু খাবার দেওয়ার। তো বন্ধুরা এরপরে আমি আরও অন্য কোনো ভিডিওতে বলবো যে হাঁসের বাচ্চাগুলিকে আপনারা কী খাওয়াবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই ভিডিও শেষ করছি।